আসসালামু আলাইকুম। সর্বশেষ আপডেট বাংলা সংবাদ। শুরুতেই থাকছে গুরুত্বপূর্ণ একটি ভয়ঙ্কর চাঞ্চল্যকর তথ্য। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, আমরা দেশ স্বৈরাচার মুক্ত করেছি, এখন সময় দেশ গঠনের। আমাদের শুধু মেধাবী ডাক্তার ইঞ্জিনিয়ার থাকলেই চলবে। থাকছে বিস্তারিত। বাৎসরিক ছুটির পাওনা টাকাসহ কয়েকটি দাবিতে ঢাকার আশুলিয়া শ্রীপুর এলাকায় নবীনগর চন্দ্রা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন জেন্টস প্লাস লিমিটেড নামে একটি তৈরি পোশাক কারখানার শ্রমিকরা। থাকছে বিস্তারিত এবং সবশেষ জানিয়ে দিব। বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে ঢাকা সেনানিবাসের বাড়ি ফিরিয়ে দেওয়ার দাবিতে রাজধানীতে বিক্ষোভ মিছিল ও সংক্ষিপ্ত সমাবেশ করেছে ঢাকা মহানগর। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে থাকছে বিস্তারিত। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, আমরা দেশ স্বৈরাচার মুক্ত করেছি, এ সময় দেশ গঠনের। আমাদের শুধু মেধাবী ডাক্তার ইঞ্জিনিয়ার থাকলেই চলবে না, মেধা দিয়ে পেশাদার খেলোয়াড় তৈরি করতে হবে। এদিকে বিকালে লালমনিরহাট সদর উপজেলার শহীদ আবুল কাশেম কলেজ মাঠে জেলা বিএনপির আয়োজিত শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, আগামী দিনে মেধা দিয়ে ভালো পেশাদার খেলোয়াড় তৈরি করতে হবে, ভালো সাংস্কৃতিক ব্যক্তিত্ব তৈরি করতে হবে এবং সেটা করতে হলে আমাদের পরিকল্পনা করতে হবে। তিনি বলেন, আগামীতে বিএনপি ক্ষমতায় এলে যে খেলা দেশে বিদেশে জনপ্রিয় এরকম 8 থেকে 10টি খেলাকে আমরা বাছাই করব। এরপর এদেশের মাটি থেকে, এদেশের সন্তানদের ভেতর থেকে সেসব খেলার জন্য ভালো খেলোয়াড় বের করে নিয়ে আসব। তাদের আমরা প্রশিক্ষণ দিয়ে আন্তর্জাতিক মানের করে গড়ে তুলব, যাতে আমরা দেশের জন্য সম্মান বয়ে নিয়ে আসতে পারি। তারেক রহমান বলেন, আমাদের সমাজে একটি ধারণা আছে পড়ালেখা করতে হবে, পড়ালেখা করে ভালো ইঞ্জিনিয়ার ডাক্তার হতে হবে। আমাদের সামাজিক গঠনে এরকম, কিন্তু আমি মনে করি একজন যার মধ্যে খেলোয়াড় হিসেবে মেধা আছে তাকে যদি আমরা পেশাদার হিসেবে তৈরি করতে পারি তাহলে সে তার পরিবারকে সহায়তা করতে পারে। আমরা পেশাদার সাংস্কৃতিক কর্মী হিসেবে গড়ে তুললে অনেক মানুষের কর্মসংস্থান হবে। তিনি আরো বলেন, শহীদ জিয়ার ক্ষমতায় নতুন কুড়ি নামে একটি অনুষ্ঠান চালু ছিল, যার লক্ষ্য ছিল বিভিন্ন সময়ে প্রতিভাবানদের খুঁজে বের করা। আগামীতে বিএনপি সরকার গঠনে সক্ষম হলে এমন প্রতিভাবানদের বের করে প্রশিক্ষণের মাধ্যমে তাদের জাতীয় ও আন্তর্জাতিক মানের করে গড়ে তোলা হবে। এ সময় তিনি তার দলীয় নেতাদের উদ্দেশ্যে বলেন, এখানে আপনারা আজ যা দেখে গেলেন সেই অনুযায়ী সারা দেশে এমন উদ্যোগ গ্রহণ করবেন। অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, যুগ্ম মহাসচিব শহীদুদ্দিন চৌধুরী এনি ও দলের রংপুর বিভাগের সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবিব দুলু। বাৎসরিক ছুটির পাওনা টাকাসহ কয়েকটি দাবিতে ঢাকায় আশুলিয়া শ্রীপুর এলাকায় নবীনগর চন্দ্রা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন জেন্টস প্লাস লিমিটেড নামে একটি তৈরি পোশাক কারখানার শ্রমিকরা। এদিকে সকাল 8টার দিকে শ্রমিকরা সড়কটি অবরোধ করে এই বিক্ষোভ শুরু করেন। এতে সড়কের উভয় পাশে তীব্র যানজটের সৃষ্টি হয়। প্রায় 3 ঘণ্টা পর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের আশ্বাসে তারা মহাসড়ক ছেড়ে দেয়। বিক্ষুব্ধ শ্রমিকরা জানান, গত 2 মাস ধরে বাৎসরিক ছুটির টাকা ও 7 জনের কর্মকর্তার অপসারণ দাবি জানিয়ে আসছে শ্রমিকরা, কিন্তু কর্তৃপক্ষ এ বিষয়ে টালবাহানা করতে থাকে। পরে দুপুরে কাজ বন্ধ করে দিয়ে কারখানার ভেতরে শান্তিপূর্ণ কর্মবিরতি শুরু করে শ্রমিকরা। এক পর্যায়ে কর্তৃপক্ষ তাদের দাবি মেনে নিয়ে 2 কর্মকর্তাকে অপসারণ করে এবং শ্রমিকদের দাবিকৃত টাকার মধ্য থেকে নামমাত্র টাকা মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে দিতে থাকে। বাকি টাকা শনিবার দিবে বলে তাদের আশ্বাস দেয় কর্তৃপক্ষ। এদিকে সকালে শ্রমিকরা এসে কারখানার প্রধান ফটকে বন্ধের নোটিশ দেখতে পায়। পরে এ নিয়ে কারখানার কর্তৃপক্ষের সঙ্গে কথা বলতে চাইলে কথা বলতে পারেনি শ্রমিকরা। পরে সকাল 8:30টার দিকে নবীনগর চন্দ্রা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করতে থাকে তারা। এতে ওই মহাসড়কের উভয় পাশে যান চলাচল বন্ধ হয়ে যায়। বেলা 11:30টার দিকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সমস্যার সমাধানে আশ্বাস দিলে মহাসড়ক ছেড়ে দেয় শ্রমিকরা। শিনশিন গ্রুপের জেন্টস প্লাস লিমিটেড কারখানার এইচআর এডমিন মোহাম্মদ জামাল জানান, শ্রমিকদের সকল পাওনা টাকা আইন অনুযায়ী পরিশোধ করা হয়েছে। তাদের মধ্যে ভুল বোঝাবুঝির কারণে এমনটি হচ্ছে। তবে এখন আর কোনো ঝামেলা নাই, সব মিটে গেছে। কারখানা আজ কোনো সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে এমন প্রশ্ন করতে ফোনটি কেটে দেন এই কর্মকর্তা। শিল্প পুলিশ 1-এর পুলিশ সুপার মোহাম্মদ মমিনুল ইসলাম জানান, বাৎসরিক ছুটির টাকা সহ বিভিন্ন দাবি জানিয়ে গত বৃহস্পতিবার আন্দোলন করেন শ্রমিকরা। ওই দিনও এই সমস্যার সমাধান হয়নি। এদিকে সকালে কারখানার এসে বন্ধের নোটিশ দেখতে পেয়ে আবার শ্রমিকরা রাস্তায় নেমে আসে।
বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে ঢাকা সেনানিবাসের বাড়ি ফিরে দেওয়ার দাবিতে রাজধানীতে বিক্ষোভ মিছিল ও সংক্ষিপ্ত সমাবেশ করেছে ঢাকা মহানগর উত্তর তাঁতি দল। এদিকে দুপুরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে মিছিলটি শুরু হয়। এরপর সেটি নাইটিঙ্গেল মোড় ঘুরে ফকিরাপুল হয়ে পুনরায় বিএনপি কার্যালয়ের সামনে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। মিছিল পরবর্তী সংক্ষিপ্ত সমাবেশে তাঁতি দলের আহ্বায়ক আবুল কালাম আজাদ বলেন, পতিত স্বৈরাচার শেখ হাসিনা 2010 সালে জোর করে ঢাকা সেনানিবাসের বাড়ি থেকে বেগম খালেদা জিয়াকে এক কাপড়ে বের হয়ে আসতে বাধ্য করেন। বেগম জিয়া অশ্রুসিক্ত হয়ে বাড়ি ত্যাগ করেন। আমাদের তাঁতি দল এবং দেশের জনগণের দাবি, খালেদা জিয়াকে তার ঢাকা সেনানিবাসের বাড়িটি ফিরিয়ে দেওয়া হোক। এজন্য বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের কাছে জোর দাবি জানাচ্ছি, অন্যথায় দেশের জনগণ আন্দোলন করে এই দাবি পূরণ করবে। তিনি অন্তর্বর্তী সরকারকে অবিলম্বে নির্বাচনমুখী প্রয়োজনীয় সংস্কার কার্যক্রম শেষে নির্বাচন দিয়ে জনগণের নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তরের দাবি জানান। কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন তাঁতি দলের কেন্দ্রীয় সদস্য সচিব হাজী মুজিবুর রহমান, ঢাকা মহানগর উত্তর তাঁতি দলের সভাপতি শামসুন নাহার বেগম, সাধারণ সম্পাদক এম এ হান্নান খান সহ কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক বৃন্দ এবং বিভিন্ন থানার আহ্বায়ক ও সদস্য সচিবরা।